ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। আজ রবিবার, অনেকেই আজ জমিয়ে আমরা জানি যে বাজারে যান এবং সেখানে গিয়ে শাক সবজি অনেক কিছুই কেনেন, কিন্তু সেখানে গিয়ে যদি জানতে পারেন যে আজ যে সমস্ত দামে সাধারণত বিক্রি হয় শাকসবজি মাছ মাংস, সেখান থেকে দামটা অনেকটাই বেশি। হ্যাঁ, এমনটাই হচ্ছে। অগ্নিমূল্য বাজারের বিভিন্ন ছবি এবং বিভিন্ন তথ্য আমরা আপনাদেরকে দেব। ব্যাগ ভরাতে গিয়ে পকেট খালি হচ্ছে আম জনতার। কিন্তু এবার সেখান থেকেই প্রশ্ন আসছে যে তাহলে দাম কবে কমবে, প্রশ্ন করছেন ক্রেতারা। এবং আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধিরা রয়েছে, আমাদের সঙ্গে সোমা রয়েছেন মনোতোষ রয়েছেন, দীপঙ্কর, তিনটে বাজার থেকে রয়েছেন। শুরুতেই মনোতোষ আমাদের সঙ্গে রয়েছেন বর্ধমান থেকে, বর্ধমান স্টেশন বাজার থেকে রয়েছেন মনোতোষের সঙ্গে একটু কথা বলি এবং সেখানে এই মুহূর্তে জানবো যে তোমার থেকে যে সেখানকার যে বাজার মূল্য রয়েছে বিভিন্ন শাকসবজি থেকে মাছ মাংস, সেটার কি অবস্থা? দেখো, এক কথায় বলতে গেলে বর্ধমানে যে সবজি বাজার একদম আগুন, এক কথায়। কারণ আমরা যেটা দেখেছি যে শীতকালের পর থেকে কিন্তু সবজির দাম ক্রমশ ঊর্ধ্বমুখী। এবং আজকে যেটা দাঁড়িয়েছে যে আলু, বর্ধমানে জ্যোতি আলু 30 টাকা, পেঁয়াজ 40 টাকা, পটল 60 টাকা, বেগুন 80 থেকে 100 টাকা এবং টমেটো 100 টাকা, শসা পর্যন্ত 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অর্থাৎ এই যে সবজির দাম এতটা বৃদ্ধি পেয়েছে, এর ফলে সাধারণ মানুষ তাদের কিন্তু পকেটে টান পড়েছে। এবং অনেকেই বলছে যে 500 টাকা নিয়ে এলে বাজার করার যে ব্যাগ, সেই ব্যাগ ভর্তি হচ্ছে না। অর্থাৎ যে সবজির দাম যেভাবে বেড়েছে এবং তার পাশাপাশি যেটা মনে করা হচ্ছে, যেটা সবজি বিক্রেতারা মনে করছেন যে পাইকারি বাজারেও দাম বেড়েছে, যার ফলে তারা যেভাবে কিনছেন সেই দামে তার থেকে হয়তো সামান্য কিছু লাভ রেখে বিক্রি করছেন। এবং যেটা মনে করা হচ্ছে যে এই প্রচণ্ড গরম আবহাওয়া, যার কারণেই কিন্তু মাঠে সবজি সেভাবে উৎপাদন হচ্ছে না এবং যার ফলে কিন্তু সবজির দাম ক্রমাগতই বাড়ছে। এবং পাশাপাশি যারা ক্রেতা রয়েছেন তারাও যেটা চাইছেন যে সবজির দাম নজরদারি করুক সরকার। এবং নজরদারিটা কোথায়, মানে টাস্ক ফোর্স নেই কেন, এই প্রশ্ন তো উঠছে। এবং রাজনৈতিক নেতারা, তাদের কাজ তো শুধুমাত্র রাজনীতি করা নয়, তাদের কাজ তো এই সমস্তটা নিয়েও কথা বলা, সাধারণ মানুষের জন্য ভাবা। চুপ কেন সরকার? একদমই তাই। যেটা সাধারণ মানুষ তারা যেটা মনে করছেন যে এই প্রত্যেকটা সবজি বাজারে নজরদারি করা দরকার। আমার পাশেই দেখাচ্ছি, দেখো আলু, এই জ্যোতি আলু 30 টাকা কেজি দরে বেরোচ্ছে এবং পেঁয়াজ 40 টাকা কেজি দরে বেরোচ্ছে এবং ফুলকপি, একটা ফুলকপি 40 টাকা দাম, ভালো ফুলকপি। এবং প্রত্যেকটা সবজির কিন্তু দাম বেশি, যার ফলে যারা ক্রেতা রয়েছেন তারা এসে এই সবজি বাজার করতে এসে নাজেহাল হচ্ছেন, তাদের পকেটে টান পড়ছে এবং প্রত্যেকেই চাইছেন যে নজরদারি বাড়াক সরকার। এবং এই যদিও এই নজরদারি বাড়ানোর ফলে যদি কিছুটা দাম কমেন, তাহলে তারা কিন্তু খানিকটা স্বস্তি পাবে। এবং আজকে রবিবারের বাজার, সকাল থেকে প্রত্যেকটি বাজারে যারা ক্রেতা রয়েছেন তারা ভিড় করছেন এবং এইভাবে যদি সবজির দাম বাড়তে থাকে তাহলে কিন্তু তারা আরও চরম সমস্যার মধ্যে পড়বেন, এমনটাই জানাচ্ছেন ক্রেতারা। মনোতোষ, তুমি আমাদের সঙ্গে থাকো। দীপঙ্কর, আমাদের অন্য এক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলি। দীপঙ্কর, মনোতোষ যে ছবি তুলে ধরছিল বিভিন্ন বাজারে অগ্নিমূল্য শাকসবজি, কেন টাস্ক ফোর্স কোথায়, বারবার করে এই প্রশ্নটা উঠছে। এবং রাজনৈতিক দলের নেতারা, তারা ভোট আসে যখন তাদেরকে দেখা যায়, তারপর এখন যখন সাধারণের পকেটের টান, তখন তারা কোথায়, তখন তারা চুপ কেন? এটা নিয়ে এতক্ষণ ধরে বাজারে কথা বলছিলাম। মূলত মন্তোষ যেমনটা বলছিল, বাজারের সমস্ত সবজির জিনিসপত্রের দাম এতটা বেশি যে স্থানীয় যে সমস্ত জিনিস উৎপাদন হয় সেই সমস্ত জিনিসের দাম 50 টাকার নিচে নেই এবং যেগুলো বাইরে থেকে আনতে হয় সেগুলো সবটাই হচ্ছে অন্তত 100 টাকা, তার থেকে বেশি ছাড়া কম নয়। কেন, তুমি যে প্রশ্নটা করলে, এখানে দোকানদাররা রয়েছেন, তাদের কাছে সবার আগে জানার চেষ্টা করব যে কেন তাদের এই জিনিসের দাম এত বর্ধিত হচ্ছে। দাদা, আপনি তো দোকানদার, কেন এত দাম বাড়ছে জিনিসের? দাম বাড়ার একটাই কারণ হচ্ছে যতটা আমাদের প্রয়োজন আছে তার অর্ধেকও হচ্ছে না। এই কারণে প্রোডাকশন নেই, বিশেষ করে এই যে গরমের জন্য গাছপালা নষ্ট হয়ে গেছে। ফোরেদের ভূমিকা কি আসছে দেখা যাচ্ছে? হ্যাঁ, ফোরেদের ভূমিকা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে যারা দূরে থেকে মাল আনে সেইটা তো আমরা বলতে পারবো না, তারা কী দামে কিনছে, আমরা যেভাবে কিনছি সেইভাবে বেচছি আমরা, আমাদের কিছু লাভ রেখে আমরা। মাঝখানে ফোরেদের একটা ব্যাপক ভূমিকা। হ্যাঁ, সেটা হতে পারে, সেটা আমরা বুঝতে পারছো। দোকানদাররা যেমন বলছে ফোরেদের ভূমিকা রয়েছে, ক্রেতাদের কাছে একটু জানার চেষ্টা করবো। দাদা, একটু কথা বলার চেষ্টা করবো যে জিনিসের দামটা কি দেখছেন? জিনিসের দামটা অনেক বেশি আছে, অসুবিধা হচ্ছে? হ্যাঁ, যেমন শসা আগে ছিল 60 টাকা, এখন হয়েছে 120 টাকা, ডাবল হয়ে যাচ্ছে সব কিছুর দাম। বুঝতে পারছো। আর যেটা মনোতোষ বলছিল আলু, ওদের বর্ধমানের জেলায় যে অবস্থা তার থেকে এখানে উত্তর 24 পরগনা জেলায় সেই আলুর দাম কোথায় দেখো, আলু প্রায় এখানে 37 টাকা, চন্দ্রমুখী জ্যোতি আলু 32 টাকা, তাই তো দাদা? হ্যাঁ হ্যাঁ, কেন এত দাম কেন? এখন মহাজনরা যা বলছে আমরা তাই মানতে হচ্ছে আমাদের।
আমরা কি করবো বলেন? কেন এই আলু কি উৎপাদন কম? এখন তো আলু উৎপাদনের সময় নয় না, এখন মানে এবছর আলুর উৎপাদন কম হয়েছে, মানে এই জন্য আলুর দামটা এত বেশি হয়েছে। বুঝতে পারছো? ফলত একটা জিনিস স্পষ্ট হচ্ছে, আলুর বিক্রেতা তিনি বলছেন মহাজন যেমন বলবেন তেমন, সবজি বিক্রেতা তিনি বলছেন যে সমস্ত সবজি তারা কিনতে যাচ্ছেন সেখানে মাঝখানে ফোরেরা আছে, তার একটা অ্যাক্টিভিটিস। দিদি, আপনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে এই সবজি কিনতে গিয়ে আপনাদের কেমন সমস্যা হচ্ছে? অবস্থা ঘাম বেরিয়ে যাচ্ছে। কি বলছে দোকানদাররা? জিনিসের দাম কেমন? যেখান থেকে ওরা আনছে সেখানে বলছে দাম বেশি, এই জন্য আমাদের কাছ থেকে দাম নিতে হচ্ছে। মানে কি লেভেলের বেড়েছে সেটা যদি একটু ব্যাখ্যা। অনেকটা লেভেলে বেড়েছে সব কিছু, মানে কোনোটাই ছোঁয়া যাচ্ছে না। যেরকম বৃষ্টি হচ্ছে সেরকম সবজি কিনতে গিয়ে ঘাম বেরিয়ে যাচ্ছে, ঘামে অর্ধেক ভিজে যাচ্ছে জামা কাপড়। ফলে বুঝতে পারছো যে বৃষ্টি হচ্ছে, আবহাওয়া ঠান্ডা থাকা উচিত তিনি বলছেন, কিন্তু সেই আবহাওয়া ঠান্ডা থাকছে না, কারণ সবজি কিনতে গিয়ে ঘাম বেরিয়ে যাচ্ছে। এমনটাই অবস্থা কিন্তু উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন জেলায়। সঙ্গে থাকো দীপকর, আরো কিছু তথ্য আমাদের কাছে আসছে। আপনাকে জানিয়ে রাখি যে মূল সমস্যা এবছর আলুর ফলন কম। অন্য বছর বিঘা পিছু 50 কেজির গড়ে 100 বস্তা আলু হয়, এবছর বিঘা পিছু 50 কেজির গড়ে 70 বস্তা আলু হয়েছে। ফলে চাহিদা অনুযায়ী যোগান কম। বাইরের রাজ্য থেকে আলুর যোগান পর্যাপ্ত নয় বলেও খবর পাচ্ছি আমরা। আলুর ফলন কম কেন সেটা আপনাদেরকে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাচ্ছি। গত ডিসেম্বরে আলু চাষ শুরুর সময় বৃষ্টি নামে, ঘূর্ণিঝড় মিগজাউমের বৃষ্টিতে জল জমে যায় জমিতে এবং তার ফলে পচন শুরু হয় এবং ফলনও কম হয়। চাষির খরচ বাড়ে, পিছিয়ে যায় আলু চাষের মৌসুম। এই যে আলুর একটা সমস্যা হতে চলেছে, ফলন কম হলো, বিভিন্ন প্রবলেম আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, সেটা কৃষি বিপণন সংস্থা বুঝতে পারেনি। তাহলে তারা আগে থেকে কেন কোনো পদক্ষেপ করেনি যাতে এই আলুর দামে একটা নিয়ন্ত্রণ করা যায়? দেখুন, প্রশ্ন তো উঠছেই। তার পাশাপাশি টাস্ক ফোর্সের মিটিং, সেটাও হয়নি অনেক দিন। মিটিং হলে আলোচনা হবে মূল্য বৃদ্ধি নিয়ে, জানিয়েছেন খোদ টাস্ক ফোর্সের সদস্য। শুনুন। দাম বৃদ্ধি, তবে আমরা মনে করি যে এই রকম একটা পরিস্থিতির মধ্যে মানুষের যে কষ্ট, সেটা লাঘবের জন্য কিছুটা যদি ডিজেলের দাম কমানো যায়, যেভাবেই হোক সেটা যদি কমানো যায়, তাহলে বাজারে তার এফেক্ট হবে। এবং আমাদের টাস্ক ফোর্সের মিটিং অনেক দিন হয়নি, মমতাদি এবার আশা করছি ডাকলে সেখানে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং বাজার রেট করা। এখন আমরা রেটে এই জন্যে বেরোতে চাইছি না যে মালই তো নেই বাজারে, তা রেটটা যদি কোনো রকম অন্যায় হয় হোলসেল মার্কেট বা রিটেলে, সেখানে একটা সেরকম কোনো সম্ভাবনা আমাদের অন্তত চোখে নেই। তবে এনফোর্সমেন্টের অফিসাররা রেগুলার বেরোচ্ছেন। অনেকদিন মিটিং হয়নি বলছেন তিনি, কিন্তু এই যুক্তি দিয়ে কি করে হবে বলুন তো? তাহলে যখন সবটাই তারা জানেন, কেন পদক্ষেপ করা হয়নি? বাড়িতে কেন বসে রয়েছেন তারা? কেন মিটিং হচ্ছে না? তড়িঘড়ি কেন পদক্ষেপ করা হচ্ছে না? প্রশ্ন তো অনেক উঠছে। সোমা আমাদের প্রতিনিধি রয়েছে। সোমা, আমরা দেখতে পাচ্ছি বাজারগুলোর কি পরিস্থিতি রয়েছে। টাস্ক ফোর্সের মিটিং হয়নি অনেকদিন, মিটিং হলে আলোচনা হবে মূল্য বৃদ্ধি নিয়ে, এমনটা তিনি বলছেন। অর্থাৎ কোনো এককালে মিটিং হবে, এটা বলে কি দায় এড়ানো যায় আদৌ? হ্যাঁ দেখো, এটা বলে কখনোই দায় এড়ানো যায় না, কারণ আমরা কিন্তু দেখছি যে আজকেই যে সবজির দাম বেড়েছে এমনটা নয়, কিন্তু গত 15 দিন ধরেই কিন্তু সবজির বাজার সেটা কিন্তু একেবারেই আগুন। আমরা যেটা দেখি যে নিত্য প্রয়োজনীয় যেগুলো আমাদের রোজই লাগে, যেমন আলু, পেঁয়াজ এবং পটল, ঝিঙে, এই সমস্ত সবজিগুলো যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় লাগে, সেই সমস্ত সবজিগুলো কিন্তু 50 টাকা দাম হয়ে গেছে। কিছু কিছু সবজি কিন্তু 50 টাকার ওপরে হয়ে গেছে। কাঁচা লঙ্কা সেটাও কিন্তু 150 টাকা কেজি, কোথাও বা 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শসা 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, টমেটো 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এই যে দাম, এই দামটা কিন্তু গত 15 দিন বলা চলে বা তারও আগে থেকে কিন্তু দাম বৃদ্ধি হয়েছে। যারা ক্রেতারা আছেন তারা বাজারে আসছেন, বাজারে এসে কিন্তু তারা নাজেহাল হচ্ছেন, কারণ জিনিসপত্রের দাম এতটাই বৃদ্ধি হয়েছে। সরকারের কাছে কি সে খবর পৌঁছচ্ছে না? অবশ্যই সরকারের কাছে সে খবর পৌঁছচ্ছে, কিন্তু তারপরেও যেটা আমরা টাস্ক ফোর্সের মিটিং থেকে শুনতে পেলাম যে বহুদিন হয়ে গেছে টাস্ক ফোর্সের মিটিং হয়নি
এবং তিনি বলছেন যে মিটিং হবে এবং যোগান কম রয়েছে তাই তারা বাজারে আসছেন না, যোগান কম রয়েছে তারাই বা বিক্রেতাদের গিয়ে কি বলবে। এখানেই প্রশ্ন, যোগান কম রয়েছে বলেই কিন্তু বিভিন্ন জায়গাতে কালোবাজারি সেটা কিন্তু বেড়ে চলেছে। এই জায়গাটাতে কিন্তু যোগান কম রয়েছে, বিভিন্ন জায়গায় কালোবাজারি বেড়ে চলেছে, সমস্তটাই সরকারের নখদর্পণে রয়েছে। নেতারা সমস্তটাই জানেন, টাস্কফোর্সও সমস্তটা জানেন। তাহলে তারা কবে রাস্তায় নামবেন, কবে পৌঁছবেন বাজারে, কবে সাধারণের জন্য কথা বলবেন? প্রশ্ন তো থেকেই যাচ্ছে, তাই না শোভা? অবশ্যই এই পরিস্থিতি থেকে আমাদের নজর থাকবে। তবে শহর কলকাতার ছবিটা যখন আপনাদেরকে দেখালাম, ফের একবার চলুন একটু জেলার দিকে নজর দেওয়া যাক। চাহিদা থাকলেও ফলন কম হয়, পাইকারি বাজারে সবজির হাহাকার। হুগলির গোঘাট, বাঁকুড়ার কতুলপুর ও চন্দ্রকোনার কিছু অংশ কামারপুকুর পাইকারি বাজারে সবজি বিক্রি করেন ব্যবসায়ীরা, কিন্তু সেই পাইকারি বাজারে এখন সবজির আকাল। অত্যাধিক গরম ও অসময় ঝড় বৃষ্টির জন্য জমিতেই নষ্ট হয়েছে সবজি, দাবি কৃষকদের। পাইকারি বাজারে সবজির আমদানি কম হওয়ায় খুচরো বাজারেও পড়েছে প্রভাব। পাইকারি বাজারে 80 থেকে 90 টাকা কেজি দরে বিক্রি হলেও খুচরো বাজারে তা বিক্রি হচ্ছে 120 থেকে 150 টাকায়। দাম বেড়েছে বেগুন, লঙ্কা, ঝিঙেরও। সবজির ফলন নেই এক নম্বর কথা, দ্বিতীয়ত কথা হচ্ছে গরম অতিরিক্ত আর অতিরিক্ত দাম, ওই কারণে সব মানুষ কিনে খেতে পারছে না। শসার কত দাম? শসা 100 থেকে 120 টাকা পাইকারি হচ্ছে, 150 টাকা বাজারে বিক্রি হচ্ছে। ওটা ছাট বেগুনটা 30 টাকা পাইকারি। এটা খুচরো কত করে বিক্রি হবে? ওটা তো খুচরো বিক্রি করছে 40 থেকে 50 টাকা। ভালোটা 150 টাকা। ওয়েদারটা তো মেন সমস্যা করেছে, কখনো জল হয়ে যাচ্ছে, বেশি জল হয়ে যাচ্ছে, কখনো কম জল হচ্ছে, সেই কারণে দাম বলতে দাদা যেমন মাল সেরকম অনুপাতে দাম। ফলন এমনিতেই কম। প্রথমত গাছ সব জলের জন্য মার খেয়ে গেছে, জল নাই গরমের জন্য। দৈনন্দিন যারা বাজার করে তারা কিনতে আসতে পারছে না, মানুষের এদিকে আমাদেরও ব্যবসায় লস হচ্ছে। মানে 40-50 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। একটা সাধারণ মানুষ দিনমজুরি পায় জোর 300 থেকে 350 টাকা। সে যদি 300 টাকা নিয়ে একদিনের বাজার নিয়ে এসে, মানে পয়সা নিয়ে এসে যদি বাজার করতে আসে, ওই 300 টাকাতে সবজি তার কিছু কুড়াচ্ছে না। তারপরে কি আর মাছ কিনবে আর কি মাংস খাবে? শসা ক্ষেত, একে অত্যধিক গরম আর তার উপরে বৃষ্টিপাত, জাঁতা কলে পড়ে শসা গাছের অবস্থা এই রকম। শসা গাছের যে গুটি এসেছিল, গুটিও নষ্ট হয়ে গেছে। চাষিদের দাবি কাঠাপতি হয়তো 10 কেজি করে তারা শসা ফলাতে পারত, কিন্তু শসা ফলছে কেবলমাত্র 3 থেকে 4 কেজি। আর এই রকম একই অবস্থা বেগুন, অন্যদিকে ঝিঙা এবং পটল। সমস্ত কিছু ফসল, সবজি, যাবতীয় যা জিনিস সব নষ্ট হয়ে গেছে। এই তো মাঠের পরিস্থিতি সব দেখুন না, সব চারদিকে গরম, বৃষ্টি, তারপর ঝড় হয়েছিল, ঝড় হতে সব গাছগুলোকে সব মুড়া গেল। ফলন কাটাই ধরুন 10 কিলো করে হওয়ার কথা, সেখানে 5 কিলো, 4 কিলো, 7 কিলো, তার বেশি কারো হয় না। এই জন্য কি দামটা বেশি শসার? এই জন্যই দাম প্রায় 100 টাকা, তো পাইকারি হচ্ছে 60-70 টাকা। প্রকৃতি যে খামখেয়ালিপনা, একদিকে অত্যধিক গরম তাপমাত্রা, লু বইছে, আবার এমনই বৃষ্টি হচ্ছে যেখানে জমিতে জল দাঁড়িয়ে যাচ্ছে, যার ফলে যেমন শসা গাছ তেমনই ঢেঁড়স এবং ঝিঙা, 2 জমি নষ্ট হয়ে গিয়েছে, নষ্ট হয়ে যাচ্ছে। চাষিরা কীটনাশক স্প্রে করে কোনোভাবে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। আর বেগুন গাছের গোড়াতে যদি জল দাঁড়িয়ে যায় তাহলে বেগুন গাছও নষ্ট হয়ে যায়, ওই জন্য বেগুনের দামও বাড়ছে। আরামবাগ থেকে ক্যামেরায় মধুসূদনদের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা। দেখুন, নেতারা তারা বাজারে পৌঁছোক না পৌঁছোক, তারা এই চাষের জমি ঘুরে দেখুক না দেখুন, কিন্তু আমরা TV9 বাংলা আপনাদের পাশে। তাই আপনাদের সমস্যাগুলো আমরা তুলে ধরছি এবং প্রশ্ন তুলছি যে অগ্নিমূল্য বাজার টাস্কফোর্স কোথায়? আম জনতার ভোগান্তি, নেতারা গ্যালারিতে কেন? বাজার আগুন, সরকারের টু শব্দ নেই কেন? কৃষি বিপণন দপ্তরের কর্তারা তারা কি ঘুমোচ্ছেন? আলুর আকাল হতে পারে, কর্তারা আগাম আন্দাজ করেননি কেন? আলুর সংকট মোকাবিলায় আগাম ব্যবস্থা নেওয়া হয়নি কেন? রাজনীতির কুটকচালি ছেড়ে নেতারা কবে ময়দানে নামবেন? কবে ভেবে দেখবেন সাধারণ মানুষের পকেটে যে টান পড়ছে? খড়েদের লুট বন্ধে কোনো ব্যবস্থা নেই কেন? প্রশ্ন অনেক। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।